মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চক্রধারী, তুমি চাইছো যাতে জল প্রলয়ে বিলম্ব হয়, তাই মায়া রচনা করে আমাকে বিন্ধ্যাচল পর্বতে পাঠিয়ে দিয়েছিলে, যাতে সেই সময় তুমি অন্য কোনো মায়া করে বৃন্দাবনবাসীদের বাঁচাতে পারো। কিন্তু ভগবান কংস সবকিছু জানে। তুমি একটা বড় নৌকা বানিয়েছো বৃন্দাবনবাসীদের বাঁচানোর জন্য, কিন্তু ওই নৌকা টানতে তোমাকে মৎস্য হয়ে আসতে হবে। আর যেই তুমি মৎস্য অবতার ধারণ করবে, আমি তোমাকে হত্যা করব। তাহলে ব্রাহ্মণদেব, আপনি এটা বলতে চান যদি সবাই নৌকায় ওঠে তাহলে জল প্রলয়ে নৌকা ডুবে যাবে? হ্যাঁ কানাই, নারায়ণের অশেষ দয়া যে তুমি আমাদের কথা বুঝতে পেরেছো। ব্রাহ্মণদেব, আপনি কি জানেন আমাদের এই নৌকা কে টেনে নিয়ে যাবেন? যেমন সত্য যুগে ভগবান বিষ্ণু মনু মহারাজের নৌকার মাঝি হয়েছিলেন, ঠিক সেভাবেই উনি এবারেও আমাদের রক্ষা করবেন। অর্থাৎ ভগবান বিষ্ণুর শক্তির উপর আপনার বিশ্বাস আছে যে স্বয়ং উনি আসবেন আর আমাদের রক্ষাও করবেন? সম্পূর্ণ বিশ্বাস আছে। যদি নারায়ণের শক্তিকে আমরা ব্রাহ্মণেরাই বিশ্বাস না করি, তাহলে আর কে করবে? তাহলে আপনি এই কথাটা কেন বুঝতে পারছেন না? সেই নৌকা কিভাবে ডুবতে পারে যে নৌকার মাঝি স্বয়ং নারায়ণ? ব্রাহ্মণদেব, তাহলে আপনি কেন বৃন্দাবনবাসীদের এই নৌকায় উঠতে বাধা দিচ্ছেন, যাদের নৌকায় ওঠা সবচেয়ে বেশি প্রয়োজন? ভালোর জন্য করছি কানাই। না ব্রাহ্মণদেব, আপনি আপনার ভয়ের কারণে এসব বলছেন। এটা মিথ্যা কানাই। আমাদের না জীবনের মোহ আছে, না মৃত্যুর জন্য ভয়। তাহলে কেন সবার আগে ব্রাহ্মণদেব নিজে তার স্থান নৌকায় সুরক্ষিত করেছেন? কারণ আমাদের কাছে জ্ঞান আছে, আর যাদের জ্ঞান আছে তাদেরই বেঁচে থাকার সর্বপ্রথম অধিকার। সেই জ্ঞান যা সংসারে অধর্ম ছড়িয়ে দেয়, সেই জ্ঞান যা মানুষের মধ্যে ভেদাভেদ করে, এমন জ্ঞান মূল্যহীন। আমাদের এমন জ্ঞানের কোনো প্রয়োজন নেই। তাই জ্ঞানী ব্রাহ্মণদেব, আপনি আপনার জ্ঞান নিয়ে এই বৃন্দাবনেই থাকুন। আপনার আমাদের সঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে ত্যাগ করলাম। চলো দাদা। আমি কখন থেকে বসে আছি, এইবার খিদেও পাচ্ছে। আপনি ফিরে তো আসুন। আরে মৎস্য অবতারকে কে মারবে? শুনতে পাচ্ছেন ভগবান? ভগবান! ভদ্রাক্ষ, ভগবান, আরে ভগবান, আমি এখানেই বসে আছি। আসুন, বাইরে আসুন, আসুন। ভদ্রাক্ষ, দিন আপনার হাতটা দিন। আমি কখন থেকে এখানে বসে আছি, দিন না আপনার হাতটা দিন। ভদ্রাক্ষ। এই, ভগবানের কণ্ঠস্বর তো অন্যদিক থেকে আসছে। আরে ভগবান, আরে ভগবান, আরে ভগবান, আপনি এদিক দিয়ে গিয়েছিলেন, ওদিক দিয়ে এলেন, আমার সাথে লুকোচুরি খেলছেন, তাই না? সব ওই বিষ্ণুর মায়া। এই কেমন মায়া? ও চায় যেন জল প্রলয় আসতে দেরি হয়ে যায়, যাতে ও নিজের ভক্তদের বাঁচাবার কোনো না কোনো ব্যবস্থা করতে পারে। সেই জন্যই আমাকে এক্ষুনি এই মুহূর্তেই জল প্রলয় আনতে হবে, না হলে ও পুনরায় নিজের মায়া দিয়ে ওর ভক্তদের বাঁচিয়ে দেবে। ভদ্রাক্ষ, ভগবান, যাও, মেঘ ভেদন অস্ত্র প্রস্তুত করো। ভগবান, আমি তো কখন থেকে অপেক্ষা করেছিলাম এই কথাটার জন্য। আমি এক্ষুনি যাচ্ছি। কানাই, এটা তুমি ঠিক করছো না। তুমি বোধহয় জানো না যে আমরা কারা। ব্রাহ্মণদেব, আপনিও জানেন না যে আমি কে?
জল প্রলয়, জল প্রলয়। হে ঈশ্বর, হে ঈশ্বর, এ সবই আপনার মায়া যে আমরা এখনো সুরক্ষিত। হে প্রভু, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করুন প্রভু, আমাদের ক্ষমা করুন। কাকা, কাকা, কাকি, কাকা, কাকা, কাকি। মা, বাবা তাড়াতাড়ি করো, আমাদের কাছে একদম সময় নেই, যে কোনো সময় জল প্রলয় আসতে পারে। চলো। কিন্তু ব্রাহ্মণদেব বলেছেন ওই নৌকায় শুধু তারাই যেতে পারবেন যাদের উনি নির্বাচিত করেছেন। হে নন্দ, হে নন্দ দুলাল, আমাদের ক্ষমা করে দাও। আমরা খুব বড় ভুল করেছি। আমরা আমাদের অহংকারের বশে সত্যকে বুঝতে পারিনি, কিন্তু এবার আমরা বুঝে গেছি যে প্রত্যেক জীবের মধ্যেই ঈশ্বর বাস করেন, আর তাই প্রত্যেকটি প্রাণ সমানভাবে গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণদেব, আজ তো আপনি সত্যি ধর্মের কথা বলছেন। আমরা নিজেদের রক্ষার্থে ধর্মের সাহায্য নিচ্ছিলাম, কিন্তু এখন আমরা বুঝে গেছি যদি নৌকাতে যেতেই হয় সবাই একসঙ্গে যাব। এই জল প্রলয়ে কাউকে ছেড়ে যাব না কানাই। ঠিক আছে ব্রাহ্মণদেব, এবার আমরা সবাই যাব, তাই যাওয়ার জন্য সবার প্রস্তুতি নেওয়া উচিত। চলো, সবাই তাড়াতাড়ি করো। দামোদর, সবকিছুর খেয়াল রেখো। চলুন, চলো, চলুন। এসো। গোয়ালা, তুমি নিজে পুরো গ্রামে ঘুরে দেখে নাও, কেউ যাতে থেকে না যায়। যদি কোনো একজনেরও ক্ষতি হয় তাহলে এই সংসার বলবে যে কানাই থাকতে এটা কি করে হলো। কপিনী, তুমি চিন্তা করো না, কানাই থাকতে কারোর ক্ষতি হবে না। আর তুমি সবার ভোজনের ব্যবস্থা করো। আর হ্যাঁ, আমার মাখনের কথা ভুলে যেও না। ততক্ষণ আমি দেখে আসি যাতে কেউ বাদ না পড়ে। চলো গোয়ালা। এই হলো বৃন্দাবনবাসীদের জলে ডোবানোর জন্য অন্তর মন্তর যাই হোক না কেন। একবার এটা চললে ওই বৃন্দাবনবাসীরা একবার জলের ভেতরে, একবার বাইরে। স্বপ্ন দেখা হয়ে গেছে? তাহলে প্রস্তুত করো যন্ত্র। হ্যাঁ ভগবান। এই যে ভগবান, এবার জল প্রলয় ঠিক অতটাই দূরে যতটা আপনার হাত এই যন্ত্রের থেকে দূরে রয়েছে। এবার মেঘ ভেদন যন্ত্র চালাতে আমি আর এক মুহূর্ত দেরি করব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।